হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আমাদের আজকের আলোচনার বিষয় ডিএলএড সেশন 2023-25 পার্ট 1 ফাইনাল এক্সামের সাজেশন। সাবজেক্ট হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইভিএস। এই সাজেশনের প্রথমেই রয়েছে 2 নম্বরের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, পরিবেশের একটি সংজ্ঞা লিখুন। নম্বর প্রশ্ন, পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটির আবিধানিক অর্থ কী? নম্বর প্রশ্ন, পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রশ্ন নাম্বার 4, পরিবেশের শিক্ষার লক্ষ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? নম্বর প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য 2টি উপায় লিখুন। নম্বর প্রশ্ন, পরিবেশ বিজ্ঞানের উপযোগিতামূলক লক্ষ্য বলতে কী বোঝো? নম্বর প্রশ্ন, পরিবেশ বিজ্ঞান পাঠের যে কোনো 4টি উদ্দেশ্য উল্লেখ করো। জাতীয় পাঠ্যক্রম 2005 অথবা এনসিএফ 2005 শিক্ষার যে 5টি স্তর বিন্যাস করেছে তা উল্লেখ করো। পরিবেশ রক্ষায় মানুষের 2টি কাজ উল্লেখ করো। নম্বর প্রশ্ন, এনসিএফ 2005-এ প্রাথমিক স্তরে 1ম থেকে 5ম শ্রেণীতে পরিবেশ বিজ্ঞান শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে? নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রম রচনার স্তরগুলি কি কি? পাঠ্যক্রম রচনার সময় কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ? নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের মূল্যায়ন কাকে বলে? পাঠ্যক্রমের আধুনিক ধারণা কাকে বলে? শিক্ষার চাহিদা নির্ধারণ কাকে বলে? 16 নম্বর প্রশ্ন, জাড এর সামান্যীকরণ তত্ত্বটি কি? 17 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট তত্ত্ব বলতে কি বোঝো? এর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো? 20 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিক শিক্ষার 2টি প্রভাব উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, নির্মিতিবাদ কাকে বলে? এর 2জন সমর্থকের নাম লেখো। পরের প্রশ্ন, গল্প বলা পদ্ধতির 2টি বৈশিষ্ট্য লেখো। পর্যবেক্ষণ পদ্ধতির 2টি সুবিধা অসুবিধা লেখো। আলোচনা পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির কয়টি স্তর ও কি কি? আলোচনা পদ্ধতির মাধ্যমে পাঠদান অধিক উপযুক্ত হবে এমন 2টি পাঠ এককের নাম উল্লেখ করো। অভিনয় পদ্ধতির 2টি সুবিধা অসুবিধা লেখো। ক্ষেত্র সমীক্ষা পদ্ধতির 4টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। প্রতিপাদন পদ্ধতি বলতে কি বোঝো? সমস্যা সমাধান পদ্ধতির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। বিকল্প পদ্ধতির 2টি সুবিধা অসুবিধা লেখো। শিক্ষামূলক পদ্ধতিকে কার্যকারী করে তোলার উপায় লেখো। শিক্ষণ সঞ্চালন কাকে বলে? এটি কয় প্রকার ও কি কি? শিক্ষণ পদ্ধতি কাকে বলে? ব্যক্তিনির্ভর নির্মিতিবাদ ও সমাজ নির্ভর নির্মিতিবাদ বলতে কি বোঝো? শিক্ষা উপকরণ বলতে কি বোঝো? এর 2টি বৈশিষ্ট্য লেখো। শিক্ষায় পাঠ্য বইয়ের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। শিক্ষায় গ্রন্থাগার ও বিজ্ঞান কক্ষে 2টি করে গুরুত্ব লেখো। শিক্ষা উপকরণের শ্রেণী বিভাগগুলি উল্লেখ করে প্রতিটি শ্রেণী 2টি করে উদাহরণ দাও। স্থানীয় শিক্ষা উপকরণ বলতে কি বোঝো? গবেষণা বলতে কি বোঝো? গবেষণার শ্রেণী বিভাগগুলি লেখো। সক্রিয় গবেষণা কি? সক্রিয় গবেষণার 2টি বৈশিষ্ট্য লেখো। সক্রিয় গবেষণার স্তরগুলি উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় গবেষণার প্রয়োজনীয়তা লেখো। পরীক্ষা ও মূল্যায়ন বলতে কি বোঝো? পারদর্শিতার অভিজ্ঞার 4টি উদ্দেশ্য উল্লেখ করো। গ্রেডিং বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে অভিজ্ঞাপত্রের গুরুত্ব কি? সিসিই বা কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন বলতে কি বোঝো? নৈর্ব্যক্তিক মূল্যায়নের 2টি সুবিধা অসুবিধা লেখো। অভিক্ষার ব্লু প্রিন্ট কাকে বলে? প্রশিক্ষণ কাকে বলে? এর কয়টি পর্যায় ও কি কি? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লেখো। শিক্ষায় 5E মডেলের ধারণা কে দিয়েছেন? এর ধাপগুলি উল্লেখ করো। প্রত্যায়িত পাঠ্যক্রম বলতে কি বোঝায়? পঞ্চ ইন্দ্রিয়ের কাজ লেখো। কাঁচায় সবজি, পাকায় ফল এমন 2টি ফলের নাম লেখো। জিভের জল আসলে কি, তা কি কাজে লাগে? খাদ্য ও অখাদ্য বলতে কি বোঝো? যাযাবর কাকে বলে? দিগন্ত রেখা কি? আকাশের রং কি? বৃষ্টির জল ধরে রাখার 2টি উপায় লেখো। রাস্তা চলাচলের সময় কি কি সাবধানতা গ্রহণ করতে হয়? কুটির শিল্প কাকে বলে? সংরক্ষণ কাকে বলে? ওআরএস কিভাবে তৈরি হয়? আবহাওয়ার পূর্বাভাস ও আবহাওয়া বিজ্ঞান বলতে কি বোঝো? পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? মৃতজীবী ও মিথজীবী বলতে কি বোঝো? তুন্দ্রা শব্দের অর্থ কি? তুন্দ্রা অঞ্চলে কি ধরনের উদ্ভিদ ও প্রাণী দেখা যায় লেখো। গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো? আলুভূমি কাকে বলে? বদ্বীপ অঞ্চলের কয়েকটি উদ্ভিদের উদাহরণ লেখো। দূষণ কাকে বলে? দূষণ কয় প্রকার ও কি কি? উপত্যকা বলতে কি বোঝো? ধোঁয়াশা কাকে বলে? অ্যাসিড বৃষ্টির 2টি কারণ ও প্রভাব লেখো। জোয়ার ভাটার কারণ উল্লেখ করো। ছিল আমাদের পরিবেশবিদ্যার 2 নম্বরের প্রশ্নের সাজেশন। তো 16 নম্বরের প্রশ্নের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।